এতদিন বাদে দাদা আমার মুখ খুলেছে সুপারস্টারডাম নিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সুপারস্টার দেব। সে কিন্তু মুখ খুলেছে যে কেন আরেকটা সুপারস্টার তৈরি হচ্ছে না, কেন এই যে মানে কোথাও গিয়ে কি এটা বাংলায় কমে যাচ্ছে যে একটা সুপারস্টারের নামে সিনেমা চলবে, যার নামেই একটা ক্রেজ হবে। তো সেই জিনিসপত্রগুলো না দাদা অ্যাকচুয়ালিতে একটা সুপারস্টার দেব যদি অ্যাড্রেস করে না, এই এই কথাগুলো যদি দেব অ্যাড্রেস করে, তাহলে আমার মনে হয় যে অ্যাকচুয়ালিতে দরকার। কারণ একটা নিউজ পোর্টাল বা একটা নিউজ মিডিয়াতে গিয়ে সে যদি এই কথাগুলো বলে, তার মানে জানবে একদম প্রপার হিটটা উনি করছেন গিয়ে। কারণ ওনাকে বলা উচিত, উনি বললে তবে কাজ হবে, আমরা বললে কাজ হবে না। এই কথাগুলো বলা উচিত, এই সত্যিগুলো জানা উচিত, এই সামনে এইগুলো জিনিসগুলো সামনে আসা উচিত। তো একটা ইন্টারভিউ দাদার তো তোমরা সবাই জানো, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যেখানে দেব ভার্সেস জিৎ নিয়েও দাদা কথা বলেছে। তো সেই ইন্টারভিউয়ের ভিতরেই দাদা একটা 44 মিনিটসের মতন ডিউরেশনে সেখানে দাদা একটা খুব সুন্দর কথা বলে। তো সেই কথাটাই আমি তোমাদেরকে শোনাবো এখন, যে সুপারস্টারডাম, যে তোমার কি মনে হয় যে আর আর এখন মানে সেইভাবে যে হলে যে সুপারস্টারের জন্য মানে দর্শক আসা সেইটা হচ্ছে না। তো দাদার কিছু কথার সাথে আমি এগ্রি করি, কিছু কথার সাথে এগ্রি করি না। দেখো, ম্যান টু ম্যান তো কথা মানে কী বলবো, আইডিওলজি বা যে ধরন সেগুলো তো ডিসএগ্রি করবেই, কারণ আমি তো ডাই হার্টেড দাদার ফ্যান। সেখান থেকে দাদার কিছু কথার সাথে এগ্রি করি, কিছু কথার সাথে করি না, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা শুনে নেবো আগে দাদা কি বলছে। দাদা কি বলেছে দেখো, এক্স্যাক্টলি দাদা একটা কথা আমার খুব মানে রয়েছে, যেটা আমি ডিসএগ্রি করি। যাই হোক, শোনো এই বিষয়টা। আমার সত্যি আমাকে ভালোবাসে, মানে এতটা ভালোবাসা আমার বাবা মাও দেয় না যতটা ওরা দেয় আর কি। তুমি বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক, কিন্তু একটা কথা বলো তো, সুপারস্টার বলতে যা বোঝায় যার নামে হলে দর্শক আসে, সেই নায়কের সংখ্যা কি দিনকে দিন কমছে? এটা বাংলায় না, ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কারণ সুপারস্টার সত্যি তৈরি হতো সিঙ্গেল স্ক্রিনে, যেখানে হল যখনই গান চলতো সিট ভাঙা হতো, চিৎকার হতো, চেঁচামেচি হতো, পয়সা হতো, দুধ মানে কাট আউটের উপরে দুধ দেওয়া হতো। এখন মাল্টিপ্লেক্স কালচারের মধ্যে সেই একটু ভদ্র সমাজ হয়ে গেছে আর কি। একটু বেশি জোরে চিৎকার করতে গেলেই পাশের লোকটা চুপ, তুমি ডান্স করতে পারবে না, চিৎকার করতে পারবে না। এবং যেই কাট আউটের দুধ, যেহেতু একটা কোনো মলের মধ্যে হবে কোনো একটা সিঙ্গেল বা মাল্টিপ্লেক্স, সেই মলে একটা নিজস্ব একটা নিয়ম আছে, তুমি ঢাক ডোর নিয়ে ঢুকতে পারবে না সেটা। এবং কোথাও যেন সিনেমার ল্যাঙ্গুয়েজটাও পাল্টেছে। মানে আজকে সত্যি কথা বলতে গেলে কে দর্শক যেই ধরনের ছবি দেখতে অভ্যস্ত ছিল, আজকে দর্শক অন্যরকম ছবি দেখতে অভ্যস্ত। এবং সেই ট্রেন্ডটাও পাল্টাবে। কিন্তু প্রত্যেক 5 বছরে শুধু গভর্নমেন্ট পাল্টায় না, প্রত্যেক 5 বছর ইলেকশন হয় না, মানুষের টেস্টও পাল্টায়। একটা সময় উত্তম কুমারের নামের আগে সুচিত্রা সেনের নাম লেখা হতো, মানে নায়িকাদের এমনই দাপট ছিল। তেমন তো দাপুটের নায়িকারও আকাল এখন। অনেস্টলি স্পিকিং, আমাদের বাংলায় সত্যি খুব ভালো ভালো ট্যালেন্টেড নায়িকারা আছে, কিন্তু তাদের জন্য স্ক্রিপ্ট লেখা হয় না। ওই সেই সময় সুচিত্রা সেনের জন্য স্ক্রিপ্ট লেখা হতো, আগে সুচিত্রা সেনকে ভাবা হতো, তারপরে উত্তম কুমারকে নিয়ে ভাবা হতো কি এই গল্পের মধ্যে সেই নায়িকার ভূমিকা কতটা বেশি থাকবে, নায়িকার মুখটা কতটা বড় থাকবে। তুমি তো নিজেও প্রযোজক, এরকম করছো না কেন? করছে তো, আমার সব ছবিতে তো নায়িকা থাকে, তেমন তো না। আমি তো বিনোদিনী করছি, থাকার বিনোদিনী করছি, বিনোদিনী তো মেন নায়িকাই তো। বিনোদিনী, হোয়াট ইজ বিনোদিনী? বিনোদিনী ইজ এ উমেন ওরিয়েন্টেড ফিল্ম করছি। কিন্তু কি হয়, একটা মানুষ যদি ট্রাই করে যায় বা একটা ফিল্ম যদি ট্রাই, সেটা হবে না। গত কয়েক বছরে হিন্দি সিনেমার বাজারে, একচেটিয়া বাজারে ভাগ বসিয়েছে। চলো এগুলো পরে আসছে, এগুলো নিয়ে অন্য কোনো কন্টেন্টে কথা হবে, অন্য কোনোভাবে কথা হবে। এখানে আমরা মূলত সুপারস্টারডাম নিয়ে কথা বলবো। তো দাদার একটা কথা, যেটা আমার কোথাও গিয়ে মনে হয় যে গোটা জায়গায়, গোটা পৃথিবীতে বলো বা গোটা ভারতবর্ষে বলো, নতুন সুপারস্টার তৈরি হচ্ছে না। তো আমার মনে হয় যে আমাদের এখানকার যে নতুন জেনারেশন, নতুন যে সুপারস্টারডাম, মানে সুপারস্টার তৈরি হয়েছে কিনা জানি না, তবে অ্যাটলিস্ট বম্বে বলো, সাউথ বলো, ওদের ওখানে না একটা বরুণ ধাওয়ান আছে, একটা এনটিআর আছে, বা আমি যদি নতুন জেনারেশনের কথা বলি, একটা নিতিন আছে, একটা ধনুষ আছে। তো ওরা ওখানে আছে, সাউথের কথাই যদি বলি, বা আমি যদি সিদ্ধার্থ মালহোত্রার কথা বলি, বা আমি যদি বরুণ ধাওয়ানের কথা বলি, তাদের একটা নিজস্ব ফ্যান বেস আছে, যেটা আমাদের এখানকার বনি ইয়াশ এদেরও নেই। তো প্রবলেমটা আমাদের এখানকার স্ক্রিপ্টে, এটাও কিন্তু সত্যি কথা। তো শুধুমাত্র এই যে সুপারস্টার তৈরি হচ্ছে না, যেটা দেবদা অ্যাড্রেস করলেন, একদম সত্যি কথা। তো এটা গোটা ভারতবর্ষের প্রবলেম কিন্তু শুধু নয়। হ্যাঁ, একটা বেসিক প্রবলেম তো রয়েছে, কিন্তু হ্যাঁ, শাহরুখ খান হয়তো আর কেউ হয়নি, কিন্তু সেটা সত্যি কথা। যেরকম সেরকমভাবে এটাও সত্যি কথা যে ওদের ওখানে কিন্তু ক্রেজটা আছে, তবু আমাদের এখানে কিন্তু একদম মরে গিয়েছে। প্রবলেমটা সেইখানে যে সিঙ্গল স্ক্রিন সুপারস্টারডাম তৈরি করে আজকে দাদা সিঙ্গল স্ক্রিন নিয়ে কথা বলছেন। এটাই ভালো লাগছে যে দাদা তো মিডিলে কথাই বলতেন না সিঙ্গল স্ক্রিন নিয়ে, তো আজকে দাদা কথা বলছেন যে সিঙ্গল স্ক্রিন সুপারস্টার তৈরি করে, সিঙ্গল স্ক্রিনটাই তো উঠে যাচ্ছে। মাল্টিপ্লেক্স কালচারে কে কীভাবে দুধ ঢালবে, কে কীভাবে করবে।
তো কোথাও গিয়ে সেই কারণে। এবং আরও একটা কথা ইন্টারভিউর ভিতরেই দাদা বলেছেন, সেটার সাথে আমি 200% এগ্রি করি, যে দাদা একদমই বলেছেন যে এই যে মিডিয়ারা যেভাবে বলেছে রিমেক ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ কমার্শিয়াল ছবি মানেই খারাপ, এগুলো বলে 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 আরও ছবিগুলোকে ছোট করেছে, আরও ছবিগুলোকে খারাপ বলেছে, আরও ছবিগুলোকে করেছে। এবং আমাদের এখানে ভালো মেকার নেই, এটা মানতেই হবে। ভালো মেকার, ভালো রাইটার, ভালো ডিরেক্টর থাকলে এই অবস্থা হতো না। আমাদের মাস সেন্সিবিলিটিটাই নেই, যেটা সাউথের ভরপুর রয়েছে। ওই জন্য ওদের ওখানে দেখবে পরবর্তীতেও সুপারস্টার তৈরি হবে। আজকে হচ্ছে না, সূর্যা ওদের পরবর্তী সুপারস্টার নয়, হচ্ছে কিন্তু ওরা কিন্তু থালাপতি বিজয় বসে গেলে কিন্তু তারপরে আর সুপারস্টার নেই এমনটা নয়। আর এই যে ক্রেজ, এই যে মাতামাতি, সেই জিনিসটা কিন্তু এখন যে কটা সিঙ্গল স্ক্রিন আছে সেখানে কিন্তু হয় দাদাকে নিয়ে, দেবদাকে নিয়ে হয়, বা বড় সুপারস্টারদের নিয়ে হয়। যে সুপারস্টারের নামে সিনেমা চলা, সে কিন্তু দাদার নামে চলে। মানে আমি বাংলার কথা বলছি, দেবদার নামে চলে। দেবদা নিজেও হয়তো জানবেন, আমি জানি না। তো যাই হোক, আর কিছু বলার নেই। বলার এটাই যে সুপারস্টার তৈরি হচ্ছে না, আর হবেও না, বাংলায় পসিবল না। কারণ বাংলায় কাউকে নিয়ে এই ক্রেজ হয়নি। রণবীর সিং হোক বা রণবীর কাপুর হোক, তারা কিন্তু সুপারস্টার তৈরি হচ্ছেন, কারণ তাদেরকে কিন্তু এই মাল্টিপ্লেক্স কালচারের ভিতরেই, এই যে দাদা একটা কথা বলে যে গোটা ভারতবর্ষে এটা প্রবলেম, বাট রণবীর কাপুর দেখো অ্যানিমেল ছবির ভিতর দিয়ে সুপারস্টার তৈরি হয়ে গেলেন। কেন হলেন? কারণ উনি আজকে গোটা ভারতবর্ষের কালচারের ভিতরেই কিন্তু হলেন, কিন্তু ওই মাস সেন্সিবিলিটির ছবি তো তৈরি করতে হবে। তো আমি আর একটা কথার সাথে প্রচণ্ড এগ্রি করি। দাদা একটা কথা বলেছে যে আজকে মাস সেন্সিবিলিটির ছবি তৈরি হচ্ছে না, যেরকম সেটা মানুষের টেস্ট পাল্টেছে, প্রেফারেন্স পাল্টেছে। এটা দাদা একসময় বলতো। তখন ইন্টারভিউয়াররা বলতো জওয়ানের তো টেস্ট প্রেফারেন্স নিয়ে কথা হতো, যে জওয়ান এত ভালো সাকসেসফুল, তো মানুষের কী করে টেস্ট পাল্টেছে। না, মানুষের টেস্ট পাল্টায়নি, মানুষ হয়তো নিউ এজ কমার্শিয়াল সিনেমা দেখছে। ধরো কেজিএফের যে কমার্শিয়াল ছবির যে ভাইবস, সেটা তো আর 10 বছর আগের কমার্শিয়াল ছবির ভাইবস, মানে তুমি 10 বছর আগের কান্নার ছবি তুলে দেখে নাও, সেটার তো আর সেম ভাইবস হবে না, তাই না? বা আজকে আমাদের বলো না তুমি আমার আজকে বানালে, বা এই যে একটা কথা উঠছি রিসেন্টলি, চিরঞ্জিত বাবু বলছেন দেব তো পাগলুতে বিশ্বাস করে না, বেশ করে বিশ্বাস করে না। পাগলুতে কেন বিশ্বাস করবে ভাই? পাগলু তো আজকের ছবি নয়, ওটা তো নিউ এজ কমার্শিয়াল ফিল্ম নয়, ওটা বানালে জীবনেও চলবে না। দেখা গেছে তো রেজাল্ট, বাজি বানিয়েছে, চলেনি তো বাংলায়। তো মানে কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে নিউ এজ কমার্শিয়াল ছবি বানাতে হবে। এবিপিএল মানে আলা বৈকুণ্ঠ প্রমোলো, সেটা কিন্তু যেরকমভাবে ওয়ার্ক করেছে সেরকমভাবে কিন্তু আজকে ওয়ার্ক করবে না। মানে সেই সময় যেরকমভাবে ওয়ার্ক করেছে সাউথেও ওয়ার্ক করবে না, সে কারণেই কিন্তু আল্লু অর্জুন পুষ্পা তৈরি করছে। তো কোথাও গিয়ে আজকে মানে আলা বৈকুণ্ঠ প্রমোলোর রিমেক করছে, ধরো কেউ ওয়ার্ক করবে না বাংলায়, আমি বলছি। এবং সবাই তো আল্লু অর্জুন হয় না, আল্লু অর্জুনের ওই কারিশমা পুল অফ করা সম্ভব না। তো এটা আমি বারবারই বলছি যে দাদা একদমই ঠিক করেন যে দাদা বিশ্বাস করেন না পাগলুতে। কিন্তু এই যে মানে কমার্শিয়াল ছবির ভাষা বদলে গেছে, দর্শকের টেস্ট প্রেফারেন্স বদলে গেছে, দর্শক একেবারেই কমার্শিয়াল ছবি দেখছে না, বা সিনেমার ভাষা বদলে গেছে, এমনটা আমার মনে হয় না। সিনেমার ভাষা অবশ্যই বদলেছে বলতে সেখানে নিউ এজ কমার্শিয়াল সিনেমা আছে, যেরকম ধরো মির্জার মতন ছবি আছে, যেরকম ধরো কেজিএফের মতন ছবি আছে, পুষ্পার মতন ছবি আছে, RRR মতন ছবি আছে, যেগুলো নিউ এজ ছবি। সেখানেও কিন্তু মার ধার অ্যাকশন মশালা সেগুলোই রয়েছে, মানে মূল লেয়ারের টপিংসে কিন্তু ওগুলোই রয়েছে, আমার এটাই মনে হয়। তো সেই কারণেই দাদা খাদান করছে, এবং দাদা বলছে প্রত্যেক 5 বছর অন্তর পাল্টায়। এবং দেখো মানুষরা কতটা আহেড অফ টাইম সুপারস্টার, তিনি আজকে বুঝে গিয়েছেন যে নেক্সট 5 বছর কী হতে চলেছে। সেই কারণেই কিন্তু খাদানের মতন ছবি করছেন, আরও হয়তো পরবর্তীতে অ্যাকশন ছবি তিনি করবেন, কারণ উনি বুঝে গিয়েছেন যে নেক্সট 5 বছরের ট্রেন্ডটা হচ্ছে এটা, তারপরে 5 বছর হয়তো আবার নতুন রকম কিছু ট্রেন্ড আসবে। তো এটাই আর কি, মানে আর কিছু বলার নেই। তবে সুপারস্টার তৈরি হবে না, বাংলায় অসম্ভব। বাংলায় সুপারস্টার তৈরি হতে গেলে আগে একটা সুপারস্টার ডিরেক্টর দরকার, যে সুপারস্টারকে মানে বানাবে, একটা সুপারস্টার বানাবে। দেবও যখন তৈরি হচ্ছে তখন রাজ চক্রবর্তী তাকে একটা চ্যালেঞ্জের মতন ছবি দিয়ে তাকে সুপারস্টার তৈরি করছে, ওরকম ছবিই নেই বাংলায়, তো পসিবল না। এটা একটা বড় রিজন। এবং তার সঙ্গে সিঙ্গল স্ক্রিনের অভাব, অবভিয়াসলি। চিৎকার চেঁচামেচি মানে ডামাডোল করা। আমার এখনও মনে আছে একটা ছোট্ট ইনসিডেন্টের কথা বলে ভিডিওটা শেষ করব, যেটা হচ্ছে যে দেবদার বাঘা যতীনের প্রিমিয়ারে গিয়েছে। আমি কোনো প্রিমিয়ারে গিয়ে চিৎকার করি না খুব একটা, মাস ছবির প্রিমিয়ার হলেও খুব একটা হয় না আর কি চিৎকার করা। মির্জার প্রিমিয়ারে গিয়ে খুব চিৎকার করেছিলাম, কারণ আমি প্রপারলি মানে অঙ্কুশদার ম্যানেজার থেকে পারমিশন নেওয়া হলাম, চিৎকার করবো, কিন্তু এটা একটা ব্যাপার ছিল। আর দেবদার ক্ষেত্রে আমি বলি, নামই নিয়ে বলি, শান্তনদার থেকে পরিষ্কার বলেছিলাম দাদা আমি কিন্তু চিৎকার করবো, হাততালি দেবো, উন্মাদনা করবো। তো কোথাও গিয়ে আমাকে সেই পারমিশনটা দেওয়া হয়, কারণ বিশ্বাস করবে না আমাদের প্রিমিয়ারগুলো, মানে সেলিব্রিটি প্রিমিয়ারগুলো এমন হয় সেখানে তুমি যদি একটু চিৎকার করো পাশের লোকটা এরকম করে। ভাই কেন? তুমি তো এসছো মাস ছবিটা দেখতে, মাস জারাটা দেখতে, তুমি চিৎকার করবে, আনন্দ করবে, ডামাডোল করবে, উৎসব করবে, উন্মাদনা করবে। আমি আইনক্স সাউথ সিটিতে বসে দেবদার এন্ট্রিতে চিৎকার করেছি। ভাই আমি চেঁচাবো, ইয়েস আমি চেঁচাবো, ওটা আমার অধিকার। আটকে দেখাও, এরকম একটা ব্যাপার কিন্তু আমার ভিতরে রয়েছে, এরকম ট্যাদরামি আমার ভিতরে রয়েছে বলতে পারো। এবার অন্য কারোর ভিতরে তো এটা নেই।
তো কোথাও গিয়ে তারা একটুখানি বাইরের লোকটা যখন একটু বন্ধ করে বলে এরকম করো না, তখন সেটাতে প্রবলেম হয়ে যায় না লোকের। তখন এই যে সাধারণ যারা ইনোসেন্ট মানুষ, যারা সত্যিকারের একদম মাস ছবি দেখতে আনন্দ করে, নাচে গান গায়, সেই অডিয়েন্সটা কোথাও গিয়ে আর চিৎকার করতে পারে না। তো সিঙ্গেল স্ক্রিনের আজকে কিন্তু ভীষণভাবে দরকার। সিঙ্গেল স্ক্রিন একটা সুপারস্টার তৈরি করে, দেবদাও বলছে এই কথাটা। দেবদাকেও তৈরি করেছে সেই সময়, চ্যালেঞ্জ বলো, পাগলু বলো, তোমার বলো, সেদিন দেখা হয়েছিল বলো, রোমিও বলো, পরপর ছবিগুলো সব সিঙ্গেল স্ক্রিনের ছবি ছিল, সিঙ্গেল স্ক্রিন তৈরি করেছে। তো দরকার আছে আজকে। হ্যাঁ, এটা দুধ ঢালা তো কোনো মাল্টিপ্লেক্স অ্যালাউ করবে না, স্বাভাবিক, কিন্তু সিঙ্গেল স্ক্রিন অ্যালাউ করবে। দুধ ঢালা আমি তোমাদের ক্রেজ দেখাই, দেবদার ছবি এলে কী হয়। যাই হোক, এটাই বলার ছিল, ইনসিডেন্টটা শেয়ার করলাম তোমাদের সাথে, যে মানে বাঘাযতীনের সময় আমরা যখন সবাই চিৎকার করছি না, মানে আমরা সবাই চিৎকার করছি বাঘাযতীনের সময় সবাই যখন চিৎকার করছি, তখন লিটারেলি কিছু মানুষ তখনও কিন্তু মানে অস্বস্তিতে পড়ছিল, আমাদের কিচ্ছু যায় আসছিল না তাতে। এবং সত্যি কথা বলছি, কিছু মানুষ আমাদের চিৎকারও দেখা, আরও কিছু মানুষ চিৎকার করছিল। তো যে অস্বস্তিতে পড়ুক, তুমি ভাই গলা ফাটিয়ে চিৎকার করো যদি দাদার ছবি হয়। তো আমি এইটাই বলবো যে ভাই, মাস ছবি হবে, তুমি চিৎকার করবে, মানে চুপ করে বসিয়ে দিতে বলবে আপনি চুপ করে বসুন, আমি চিৎকার করব, আমি এসছি মাস ছবি দেখতে, আমার মানে আনন্দটা, আমি অভিব্যক্তিটা আমি মানে প্রেস করব। হ্যাঁ, আমার মনে হয় ভাই আমি এরকমই। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।